গাজায় সংঘাতের নবম মাস হলো আজ। নবম মাসের শুরুতেই গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে প্রাণঘাতী হামলা চালানোর পর আজ শুক্রবার গাজার অপর একটি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার এই তথ্য দিয়েছে এএফপি। আজ শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরা জানায়, এসব হামলার বেশিরভাগই ইসরায়েলের নিরাপদ এলাকা হিসেবে ঘোষিত অবস্থানে সংঘটিত হয়েছে। একদিন আগেই নুসেইরাত ক্যাম্পের সেই স্কুলে হামলার পর একটি শরণার্থী শিবিরে নতুন করে আজ কামানের গোলার আঘাত ও বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার নুসাইরাত শিবিরে জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৭, যাদের মধ্যে নারী আর শিশুও রয়েছে। আলাস্কা হাসপাতালের এক সূত্র জানান, বুরেইজ শরণার্থী শিবিরের একটি চিকিৎসা কেন্দ্রের কাছে অবস্থিত ঈসা পরিবারের অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ হামলায় অনেকেই আহত হন। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন, দেউল আল বালাহ অঞ্চলের পূর্ব অংশে ইসরায়েল হামলা চালিয়েছে। পাশাপাশি ইসরায়েলি সেনা পরিবহন থেকে বুরেইজ শিবিরের পূর্ব অংশেও গুলি চালানো হয়। এতে একটি সড়কের মোড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গাজা সিটিতে আল সালাম মসজিদের কাছে আশরাম পরিবারের বাসস্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যাপটিস্ট হাসপাতাল। দক্ষিণের রাফা আল সুলতান মহল্লাকে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। সমুদ্রপথেও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এএফপির সংবাদদাতা জানান, গাজা সিটির পশ্চিম দিক থেকে ইসরায়েলি যুদ্ধজাহাজ ফিশারম্যানস পোর্ট এলাকায় বাড়িগুলোর উপর হামলা চালানো হয়। নভেম্বর থেকে যুদ্ধবিরতির আলোচনার কোনো অগ্রগতি নেই। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থাপন করা খসড়া যুদ্ধবিরতি প্রস্তাবের কিছু অংশ নিয়ে এখনও হামাস ইসরায়েলের আপত্তি রয়েছে বলে জানা গেছে। বাইডেনের প্রস্তাবের আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি হামাস। অপরদিকে ইসরায়েল বলেছে, যুদ্ধ অব্যাহত রেখেই আলোচনা চলবে। হামাসের দাবি, সব জিম্মি মুক্তির আগে স্থায়ী যুদ্ধবিরতি চালু করতে হবে এবং সকল ইসরায়েলি সেনাকে গাজা ছেড়ে চলে যেতে হবে। এই দাবি মানতে অস্বীকার করেছে ইসরায়েল বাহিনী। তারা বলছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের যুদ্ধের লক্ষ্য পূরণ হবে না।